হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। জানি না কেউ কেউ আমাকে মিস করেছো কিনা। আমি প্রায় 2.5 দিন ধরে ভিডিও দেইনি। হ্যাঁ, গত 3 দিন আগে বোধহয় একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আর ভিডিও দেইনি। একটু সমস্যা হয়েছিল, এক তো মেয়ের বোর্ড এক্সাম জানো, এখন ভিডিও দেখতে পারবো না, ভিডিও করতেও পারবো না। ভিডিও করতে গেলে তো ভিডিও দেখতে হবে। এছাড়াও আমার ওই বাচ্চা দুটো বিড়ালের খুব শরীর খারাপ, ওদেরকে নিয়ে দৌড়োদৌড়ি করলাম হসপিটালে, মানে স্যালাইন ফ্যালাইন দিলাম, এই সমস্ত ব্যাপার আছে। না ওরা ভালো খুব একটা নেই, মন মেজাজের জন্য খুবই খারাপ। যাই হোক, নিয়ে আসলাম আরেকটি ভিডিও অবশ্য করেই, আমাদের মারণ রুগীকে নিয়ে আরেকটি ভিডিও। কদিন ধরে 2-3 দিন ভিডিও বোধহয় আমি ওর দেখিনি, সমস্তটাই এই গতকাল রাত্রে দেখলাম আর আজকে সকালে দেখে তোমাদের সামনে সেই ভিডিও দেখেই কিছু বলবো। রণপ্রীতিকে নিয়ে ভিডিও আমার ভিউয়ার্সরা বোধহয় খুব একটা ইন্টারেস্টেড হচ্ছে না। আর কারা কারা মানে আমার ভিডিও অনেকেই লিখছো যে অনেক দিন পরে, মানে ভিডিও দিলে, এখন তো কদিন দেইনি, অনেকেই লিখেছো যে দিদি অনেকদিন পরে দেখলাম। তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে অনেকদিন পরে কেন দেখলে, তারা কি নোটিফিকেশন পাচ্ছ না? হয় এরকম, ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যায়। কিন্তু ওই যে বলেছি না, আমি ভীষণ এমনি নিজে পার্সোনাল লাইফে ভীষণ ব্যস্ত। তারপরে এটাকে আমি সাইড হিসেবে ধরে যেটুকু তোমাদের সঙ্গে উপস্থাপনা করি, আবার ভাবলাম যে করবো না করে আবার চলে আসলাম। লোভে মানুষ মরে না, না টাকার লোভ নয়, টাকা পাওয়ারও লোভ নয়, তাহলে হয়তো অনেক দূর অনেক কিছু করে ফেলতাম, অনেকের সঙ্গে যোগাযোগ করে ফেলতাম না, সেসব কিছু না, ভালোবাসার লোভ। এই যে চ্যানেলটা একটু তোমরা ভালো জায়গায় এনে দিচ্ছ, তোমরা কয়েকটা ভিউয়ার্স আমাকে ভালোবেসে কমেন্ট করছো, এই লোভে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো কী নিয়ে কথা বলবো, সেদিনকে বাইক অ্যাক্সিডেন্টটা দেখলাম এবং তারপরে আমি কমেন্ট বক্সটা দেখেছি এবং তারপরে ভিউজটা দেখেই বুঝেছি যে এই বাইক একটা অ্যাক্সিডেন্টটাও এই মারণ রোগের মতো, এটাও একটা জন্মের নাটক। মানে বললাম না, ব্লগাররা এখন ওয়েট করে থাকে কখন পরিবারে একটা ভয়ানক কিছু হয়। আমরা যেরকম পরিবারে কিছু ভয়ানক কিছু হলে আমরা যেমন কষ্ট পাই, ব্লগাররা, লাইফস্টাইল ব্লগাররা, এই যে যেমন রণপ্রীতি, মানে ওয়েট করেই ছিল যে ভয়ানক কিছু হোক, প্রচুর টাকা আমরা অ্যাকাউন্টে ঢোকাবো। হ্যাঁ, তো এই ব্লগাররা অপেক্ষা করে থাকে যে আমাদের সঙ্গে একটা ভয়ানক কিছু হোক, তাহলে ওটাকে দিয়ে আমরা বেশ দারুণ কন্টেন্ট করতে পারবো। সে হাজব্যান্ডের অসুখ হোক, ছেলের শরীর খারাপ হোক, বাড়িতে শাশুড়ির শরীর খারাপ হোক, আর যদি চ্যানেল হোল্ডারের শরীর খারাপ হয় তাহলে তো একদম মানে সোনায় সোহাগা, তাই না? তো এখানেও তাই, বাইক অ্যাক্সিডেন্ট, কমেন্ট বক্স দেখলাম, তেমন কিছুই দেখলাম না। তারপর ভিডিওতে দেখলাম ভিউজটাও খুব একটা নেই, তার মানে এটা একটা নাটক। তো যেটা বুঝলাম না, একজন কে ধাক্কা মেরে দিয়েছে, সেটা নাকি বিশাল বাইক অ্যাক্সিডেন্ট, সেটা নিয়ে মুখটা পেঁচার মতো করে, ওই বেজার মতো মুখালা একটা ফটো ও কয়েকটা তুলে রেখে দিয়েছে, যে পান থেকে চুন খসবে ওই বেজার মুখালা, আর মাথায় হাত দেওয়া, কানে হাত চাপা, যদিও সেই কানে হাত চাপা ভয়ানক মরতে চলেছে, ওই জিনিস নেই। মানে ওই টপিকটাই কিন্তু এখন আর নেই এবং অনেকেই ওকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেছে। আর ও ভেবেছে ব্যাস আমি আবার শুরু করে যাই অসভ্যতার। না, আমি কিন্তু ছাড়বো না। মারণ রোগী যতদিন না মানে মারণ রোগে আক্রান্ত হবে বা মারণ রোগের প্রমাণ, যে মারণ রোগ হয়নি এরকম সংক্রান্ত কিছু আবার পাবো, ততদিন পর্যন্ত যতক্ষণ সম্ভব দিতেই থাকবো ভিডিও। তো মারণ রোগীর জ্বর শরীর খারাপটা লেগেই আছে এবং মানে ওই বর ওদেরকে না আমার মানে ওরা নিজেরাও বলে স্বামী স্ত্রী, আমার জন্য কেমন একটা লাগে, মানে মহিলাটাকে একটা রাজরানীর মতো থাকে, ওর থেকে বয়স্ক লাগে, লেগে মনে হয় যেন ও একটা রাজরানী, আর এই দেওরটাকে লাগে পুরো চাকর। শরীর খারাপ হোক, পা ভেঙে যাক, ডাক্তারখানা সব বরাদ্দ এই মারণ রোগীর জন্য। জ্বর হলেও ডাক্তার ও, আবার তো ওষুধ খেতে দেখা গেছে, তোমরা দেখেছো তো? হ্যাঁ, একটা প্যারাসিটামল খেতে দেখা গেছে। মারণ রোগের ওষুধ কিন্তু আমরা কোনোদিন দেখিনি। মারণ রোগের যে মেডিসিন খাচ্ছে, প্রেসক্রিপশন ঠিক আছে, দেখানোর দরকার নেই, যে একটা ওষুধ মানে ডেইলি লাইফস্টাইলে তো এটা একটা ফ্যাক্ট। যখন রোগটা তুমি দেখাচ্ছ, তাহলে সেটাও তোমাকে দেখাতে হবে যে এই দেখো, যেমন আমি একটা ওষুধ খাচ্ছি, এটা একটা ফ্যাক্ট। মানে দিনে যারা সারাদিন ওষুধ খায় মারণ রোগ হলে, তাদের ওটা দেখাতে তারা ক্যামেরার সামনে বাধ্য, কারণ তাদের ঘরের টপিকটাই হয়ে যায় রোগ ওষুধ। হ্যাঁ, তো সেরকম কিছু দেখিনি। আজকে জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল। জ্বর হলেই মাথাটা মানে একটু শরীর খারাপ জ্বর, যেটা আজকাল মানে ঘরে ঘরে হেন কোনো বাড়ি বলতে পারবে না, যদি কেউ বলে তাহলে লাকি, যে আমার ঘরে ঠান্ডা সর্দি লাগেনি, সেই একটু হয়ে মানে ও সিম্প্যাথি নিয়েই ছাড়বে। যে কটা বেশি ওকে দেখে, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তোমার এই মেডিসিনের জন্য তোমার শরীর খারাপ হচ্ছে, সবাই ভুলে যায় জিনিস। ও ভুলে যাওয়াটা কেউ ধরে নিল একটা ভীষণ মারণ রোগের পার্ট, তাই ও সমস্ত কিছু ভুলে যায়। মানে ও যা কিছু করে, যদি তোমরা মনে করো যে ও ইচ্ছাকৃত কিছু করেছে, তোমরা যাতে মানিয়ে নাও যে না, ও মারণ রোগী। যারা ওর ভালোবাসার ভিউয়ার, যারা নেগেটিভ ভিউয়ার, তারা তো মানে পছন্দই করে না, দেখতেও যায় না ওর চ্যানেলে। এখন আর সত্যি কেউ দেখতেও যায় না, আমাদেরই অসহ্য লাগে, একেবারে অসহ্য। ও একটা কথা, দুজন ভিউয়ার্স হয়তো আমাকে একদিন মানে ইনডাইরেক্ট আর কি বলেছো যে কোথায় তার হাজবেন্ড বা প্রুফ। দেখো, যারা আমাকে রেগুলার দেখে তারা কিন্তু সবাই যেন আমি না কোনোদিন তার হাজবেন্ডকে টেনে এখানে
মানে হাজব্যান্ডকে টেনে মানে হাজব্যান্ড খুব ভালো বা আমি তাকে নিয়ে আসবো, আমি তার প্রমাণ দেবো, সে কীরকম, এরকম ধরনের কথা আমি কোনোদিন বলিনি, কারণ সেটা আমার হাতে নেই, আমি কারোর সাথে যোগাযোগ করিনি। সুতরাং আমি কাউকে টেনে এখানে বসাতে আসিনি বা আমি কোনো প্রমাণ এখানে দিতে পারবো না। আমি অনেক আগেই সেটা বলে দিয়েছি, যেটা আমার হাতের বাইরে, এটা আমি করবো না, এটা এসব করার জন্য আমি এখানে আসিনি। যারা বলেছে তোমরা তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে পারো যে কোথায় প্রমাণ, আমি তো তোমাদেরকে বলিনি কোনো প্রমাণ বা কিছু দেবো। তো আমি বলছি ভিডিওর কথা। তো যাই হোক, আসন সেলাই শিখছে নতুন করে। এখন টপিক হচ্ছে দুটো, ওই উনুন, মাটির উনুন, আর মানে তোমার ওই আসন সেলাই, মানে ওই আর কি গ্রাম্য লাইফস্টাইল একটা। এবার তোমাদেরকে বলি কেন এই জিনিসটা এসছে, এই যে মাটির উনুনে রান্না ফান্না এই সমস্ত কেন দেখাচ্ছি। কন্টেন্ট তো এখন নেই, তোমরা সবাই জানো। ওর অসুস্থতাটাকে ও আর বেচতে পারবে না, কারণ ভিউয়ার্সরা মুখ ঘুরিয়ে নিয়েছে। ওকে আর কোনো দিনও সেই বিশ্বাস ভালোবাসা কোনো দিনও দেবে না। এরকম ব্লগার আমি খুব কম দেখলাম যে এই ঝপ করে উঠলো আবার ঝপ করে কেউ ফেলে দিল, মানে বেশি দিনও টানতেই পারলো না ওর এই অসুস্থতা, এই নাটকগুলো দেখে। এখনও বলছে 5 মাস আগে থেকে অসুস্থ ছিল, একটা নেগেটিভ ভাইব বাড়িতে কাজ করেছে বলে। সেটা তো আমিও বলেছি, সারাদিন যদি বাড়িতে একটা অসুস্থ করে করা যায় তাহলে তো সেই বাড়িতে কোনো ভালো কিছু হবে না, আর অসুস্থ হবেই। তো এবারে আসি এই যে কেন এটা দেখেছে। তোমরা অনেকেই জানবে যে এই যে প্রিয়া কিন্তু এই জীবন্তরী ব্লগের নাম বলেছিল, এবং জীবন্তরী ব্লগ তোমরা যারা দেখোনি দেখতে পারো, আমিও তাকে সাব করেছি। এত সুন্দর, মানে মুখে কোনো কথা বলে না, সুন্দর একটা মানে সিনেমাটিক একটা, মানে শর্টগুলো মেয়েটা একাই নেয়, কি সুন্দর সাজানো গোছানো একটা বাগান একটা, মানে খুব ছোট্টখাট্ট একটা বাড়ি, বোধহয় রায়গঞ্জ বা কোচবিহার এইসব দিকেই হবে। তো ওইখানে থেকে মেয়েটি এত সুন্দর, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো কথা নেই, ভিডিওর মধ্যে জাস্ট একটা পাখির মিউজিক দিয়ে এত সুন্দর ভিডিওটা করে। আমার মনে হয় যেহেতু মেয়েটি বেশ কয়েকটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, তা এরা তো নিশ্চয়ই এদের চোখে পড়েছে, দেখেছে যে ওখানে তো ভালো ভিউজ হয়। ওই রকম টাইপেরই একটা মাটির উনুন দিয়ে আমার মনে হচ্ছে যে এখানে এই জিনিসটাও ফুটাতে চেয়েছে। ভাই এরকম শহরে দেখিয়েছে, শহর কলকাতার ওই মডার্ন লাইফস্টাইল, সবাই সেটা দেখেছে, সেটা দেখেও চ্যানেলটা দাঁড়িয়েছে। তারপরে শিলিগুড়িতে গিয়ে মোটামুটি যাই হোক ওষুধ ফসুক দিয়ে চ্যানেল দাঁড় করেছে। তারপর সে যদি আবার ওই ধরনের ব্লগ ভিডিও করে তাহলে সেই ভিউজ হবে। মাটির উনুনের রান্নায় ভেচর করে ভিউজ আর আপ হচ্ছে না। ভিউ আসলে ওই যে বলছিলাম মিথ্যাচার করলে কেন ভিউজ হবে। অর্ধেক লোক চেনে না, অর্ধেক মানুষ চেনে না যে এদের, ওই কয়েকটা দিন একটু ভিডিও দেখেছিল ভাইরাল হয়েছিল, অনেকেই চেনে না যে কারা এরা। তো যাই হোক, ওরা চেয়েছিল অনেক দূর টানতে, যার জন্য আবার মুখ থেকে রক্ত শুরু হয়েছিল, নাকের রক্ত, মুখের রক্ত, ডাক্তারখানায় যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, এই করে সময় চলে যাচ্ছে, দেখাতে পারছে না। শুধু এত সময় চলে যাচ্ছে, তার জন্য আবার টাইম পাস করার জন্য আবার আসন শিখতে হবে। আচ্ছা, এখানেও একটা মিথ্যা কথা, যারা বেঙ্গলি মিডিয়ামে আমরা পড়াশুনো করে এসেছি, তাদেরকে ওয়ার্ক এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল, তো অন্তত ক্লাস 10 অবধিও যদি সে পড়ে, ন্যূনতম ক্লাস 10 অবধিও যদি পড়ে, তাহলে ওয়ার্ক এডুকেশন বলে একটা কিন্তু আমাদের মানে সাবজেক্ট ছিল, যেখানে আমাদের এরকম হাতের কাজ, সেলাই, তারপরে মানে তোমার ওই উল কাটা, তারপরে আসন সেলাই, এগুলো আসন সেলাই তো বোধহয় অনেক ছোটো বয়স থেকেই আমাদের সব শেখানো হয়েছিল। ও তো একেবারে এই একদম নিউ জেনারেশনে পড়াশোনা করেনি, একেবারে তো কচি বাচ্চা না, তো ও বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, পড়াশুনো তো করেইনি। শুনেছি সেদিন যে মিথ্যা কথাটা বললে যে কলেজে গেছে, ওটা তো একেবারে মিথ্যা কথা। তার মানে এই মিথ্যা কথাটা ওর মুখ থেকে ইনডাইরেক্ট কিন্তু বেরিয়ে আসলো যে ও কোনোদিন আসন সেলাই শেখেনি। স্কুলে বেঙ্গলি মিডিয়ামে ওয়ার্ক এডুকেশনে কিন্তু এই আসন সেলাইটা মাস্ট, যেটা ও এখন ন্যাকামো করে এখন শিখতে লেগেছে নতুন করে কন্টেন্ট তৈরি করার জন্য। কিন্তু আবার কে শেখাচ্ছে, কে ওকে ধরিয়ে দিয়েছে, এটা কিন্তু আবার উজ্জ্বল। দেখেছো তোমরা, দেখো এই আসন সেলাই নিয়ে এত বড় মিথ্যা কথা বললাম, আমি তো অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে, তখনকার দিনে আমাদের ছোটোবেলা থেকে নিশ্চয়ই ফোন ছিল না। হ্যাঁ, ও নিশ্চয়ই আমার বয়সী না, কিন্তু একেবারে কচি খুকিও তো নয়, তাহলে ও নিশ্চয়ই স্কুলে আসন সেলাই ফেলাই দেখেছে, শেখেনি, সেটা ও মানে অন্যদিকে ওর মনটা বেশি ছিল। আর পড়াশোনা এখন তো বোঝাই যাচ্ছে ও ক্লাস 9 অবধি পড়েছে কিনা সন্দেহ, 8-9 তো ওয়ার্ক এডুকেশন আসন সেলাই থাকবেই। তো আমার মনে হয় যে ও বোধহয় ওই অবধি দোরগোড়ায় পৌঁছায়নি। ইংলিশ মিডিয়ামে তো পড়েনি, ইংলিশ মিডিয়ামে সমস্ত থাকে না, সেটা ঠিক আছে। তো এখানে একটা মিথ্যা কথা নতুন করে, ঠিক আছে, এখন কার থেকে শিখছে জানি না। ডাক্তারখানায় যাচ্ছে, সেখানে বলছে যে ও নাকি কোন ভিউয়ারদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু কথা বলতে পারেনি, সবাই ওকে দেখা হলেই জিজ্ঞাসা করে ভালো আছে তো। আসলে কি বলতো, ওকে চেপে ধরে, যারা ওকে ওই যে মানে ভালোবেসে দেখায় মেলায় ঠেলায় তাদেরকে দেখাতে পারে। আর যারা চেপে ধরে রাস্তাতে, এই তুমি কেমন আছো, এই তোমার এই রোগ না সেই রোগ না, তুমি তখন দিব্যি বেশ আছো, এই তাদের ও দেখায় না। আর পরে বলে যে বাইরে গেলে খুব কম ভিডিও মানে করেই না,
শুধু ওই ঘরটার মধ্যে একটু নমো করে দেখাবে, দেখি গালে হাত দিয়ে মাথাটা নিচু করে অসহ্য করা একটা ভিডিও করতে থাকবে। ওর কেরিয়ার শেষ, ওর চ্যানেল শেষ, ও কোনো দিন দাঁড়াতে পারবে না। ও যে এক্সপেক্ট করেছিল যে মিথ্যা দিয়ে ও নাটক করে মিথ্যাচার করে অনেকের নামে কাদা ছিটিয়ে যে শুরুটা করেছিল, ওর চ্যানেল একদম শেষ। ও যতই বলুক ওকে অন্য অপশান এবার দেখা উচিত, অন্যরকম অপশান না দেখলে ওর চ্যানেলে কোনো দিনও লাখ তো দূরের কথা, কন্ট্রোভার্সি না করলে 50 আপও হবে না চ্যানেলে। তাহলে ওই দিয়ে ও ছেলে মানুষ করবে কি, আর সংসার করবে কি, আর ভালো মন্দ খাবার দাবার খাবে কি? তারপরে যাই হোক, ওখানে সে গেছিলো, কোনো ভিউয়ার্স ওকে দেখেছে, কিন্তু বললো যে আপনি কথাই বলতে পারেন, কাউকে দেখলে কথাই বলতে পারে না। ও এতটাই অসুস্থ। আসলে কি বলো তো, ওর মধ্যে একটা মারাত্মকভাবে পাপবোধ কাজ। তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, ওর মধ্যে একটা বিশাল পাপবোধ কাজ করে, আর এই পাপবোধ থেকে ও নিজেকে এইভাবে গুটিয়ে রেখেছে। ও যার জন্য কখনো বাইরে বেরিয়ে কারোর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আর মিশতে পারছে না। আমি যেটুকু অ্যানালাইজ করলাম, আচ্ছা, ও এভাবে ওই যে মানে আসন শিখছে, ও বলছে আমার টাইম পাস হচ্ছে না। কোনো রকম একটু রান্না ফান্না করে, যেটা 1 বছর ধরে নাকি ওর বারণ, সেখানে এঁচোড় থেকে শুরু করে বেগুন পোড়ানো। ও বাবা, বেগুন পোড়ানো কত আর বলবো, 3টে মানুষ 3টে বেগুন পোড়ালো, একটা দিয়েই 4-5 জনের বেগুন হয়ে যায়, কি হয় না? ও লম্বা লম্বা রকম বেগুন, ভালো লাগে, উনুনে সব ঠিক আছে, কিন্তু কি আর বলবো, টমেটো মাখলে সেই বেগুন কতটা হয় বলো তো, তার মধ্যে পেঁয়াজ দিলে এতগুলো, 3টে মানুষের জন্য অত বড় বড় ইয়ে। তাই হোক, তারপরে যা খাচ্ছে খাগে, যাক, বেগুনই তো খাচ্ছে, কি এমন দাম, যার পয়সায় তারা খাচ্ছে। তারপরে হচ্ছে ইঁচড়টা যে রান্না করলো, ইঁচড়টা রান্না করছে, বলছে আলু দেয় না, কিন্তু ইঁচড়ে আবার আলু না দিলে কোন স্বাদের লাগে আমি জানি না, যদিও ওই রান্নাবান্না খুব একটা খারাপও না, আনকমন রান্না করে, খারাপ লাগে না, কিন্তু এঁচড়টা আবার কোন মহান রান্না, যেটা মাকে পাঠাবে, তারপরে কাজের মেয়েটিকে দেবে, সঞ্চিতা করে জোর হাঁকাচ্ছে। হ্যাঁ, কদিন একদম দেখানো বন্ধ, যদিও এখনও বন্ধ, শুধু পার হাত আর ঘুটে ভাঙা আর উনুন সাজানো ছাড়া সঞ্চিতাকে কিন্তু দেখানো একদম বারণ। সেই দেখানোটাই বারণ যে দূর থেকে সঞ্চিতাকে দেখাচ্ছে, ওটা সঞ্চিতা না রচয়িতা না কিতা, ওটা কিন্তু বোঝার উপায় নেই। আমরা পার হাত দেখবো, দেখে জানবো যে এটা সঞ্চিতা, মাথাটা দেখবো, চুলটা দেখবো, কিন্তু মুখটা দেখবো না। হ্যাঁ, তো সঞ্চিতা একটা সম্মান, ঠিক আছে, মেনে নিচ্ছি। সঞ্চিতা উনুন সাজিয়ে দিয়ে, যাই হোক, উনুনে বেশ কষিয়ে রান্না হচ্ছে। কি অন্যায় করে ফেলেছে, বাবা বলে বকা দিয়েছে, পূর্ণিমার দিন উনুন তৈরি করেছে। হ্যাঁ, এবারে ওই রান্না ফান্না করে বসে থাকে, কোনো রকম রান্নাটাই করবে, এরকমই কন্ডিশন হয়েছে। আর ওই দেওর চাকরটি গ্যাস পোষা থেকে শুরু করে আদার সমস্ত কিছু করবে। এইবারে কাজ আর কিছু নেই, বাইরে যাওয়ার নেই, আর বোর হয়ে তখন কি বলছে, টাইম পাস কী করে করবো, ফোন কিছু দেখার নেই, আর কী করবো না, আসুন মানে লাইফটাকে একেবারে 4টে দেওয়ালের মধ্যে নরকের মতো করে রেখেছে। বাইরে বেরোলে সবাই চেপে ধরবে, একদম কমন ফেস হয়ে গেছে যে মিথ্যাচার করেছো, সর্বোপরি এই যে নিজের দেওরকে নিয়ে ভেঙে গেছো। এরা চট করে বাইরে এত সহজে মিশতে পারবে না, এত সহজ নয় মেশা। তারপরে ছেলের বই খাতা আনতে গেছে, বললো জানি না এখনও অবধি তোমরা দেখেছো কিনা ছেলেকে কোনো স্কুলে দিয়েছে। আমি তো কোনো স্কুলের কথা কিছু দেখছি না। আজকে 3 থেকে 3.5 মাস ঘরের মধ্যে নিজে বসে আছে, ছেলেটাকেও বসিয়ে রেখেছে, এই ভিডিও করা আর এই ব্যাস, অসুখ আর কিচ্ছু না। জানি না এরপরে মার্চ এপ্রিল থেকে কোনো স্কুলে যাবে কিনা ছেলেটা। আগে থেকে তো কিছু বলে না, শিলিগুড়ি থেকে পাততাড়ি গুটিয়ে যে চলে এসে সেটাও বলে না, মানে টোটালি ভিউয়ারদের আর কি ঠকানো, ভিউয়ারদের কাছে কোনো কিছু ক্লিয়ার করে বলে না। আর যা অন্যায় বা যা অসভ্যতা করে আছে, ওর কাছে সততার সঙ্গে ভিডিও করা এখনকার দিনে অসম্ভব। তো এই যে 4 দেওয়ালের মধ্যে টাইম পাস, একটা ছেলে বা এরকম সংসারটা তো খুব একটা পুরনো নয়। হ্যাঁ, আগের সংসারটা যা পুরনো ছিল, এটা তো নতুন করে শুরু করেছে। তোমরা বলো তো ভিউয়ার্স, একটা নতুন করে সংসার, একটা যার বাচ্চা আছে, তার কাছে অত সময় থাকে গো, ঘরে টুকটাকেই পরিষ্কার, ওই পরিষ্কার সেই পরিষ্কার, ছেলের বই খাতা নেওয়া, বা যারা বিশেষ করে মানে ব্লগার, তারা মানে ব্লগিংয়ে কি ভালো কি খারাপ, আরও কী করলে ভালো এডিটিং হয়, বা অন্য কিছু যে কোনো জিনিস করে, নিশ্চয়ই আসন সেলাইটা নিশ্চয়ই ভালো, কিন্তু আমি ওর জায়গা থেকে দেখছি যে ওর কাছে কত সময়, ও কতটা বোর হয়, যার জন্য ও খালি বলছে যে একটু মানে টিভি দেখি না আমি, বেশি ফোন দেখি না, কি না আমি হাতের কাজ করি। ওই আসন সেলাই, ওই আসন কমপ্লিট করতে কতদিন লাগবে বলো তো? কিন্তু ও এতটাই মানে কুড়ে, এবং ওর ঘরে আর কোনো কাজ নেই। মানুষের ঘরে যারা থাকে, যারা হাউস মেকার, তাদের যারা যদি মনে করে কিছু না কিছু কাজ করব, টুকটাক কিছু না কিছু থাকে। ওই রান্নাটুকু একটু দেখালো, মানে একঘেয়ে ব্লগিং, কারা যে দেখতে যায়, একঘেয়ে রান্না করলো, আর ওই দেওর চাকর মিলে পরিষ্কার করছে, আর রান্নার কাছে গিয়ে বাঁচালের মতো কী রান্না হচ্ছে, কী করছিস, কথাটা শুনলে না আমার এখন মানে হাড় মজ্জা জ্বালা করে। এই চিটিংবাজ দুটো যা লোক ঠকিয়ে এখন, মানে আর কোনো উচ্চবাচ্য নেই, অসুখের কথা নেই, কিচ্ছু নেই, শুধু ওই মুখে সর্দি নিজেই বলছে আমাকে ধরে আমার ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছা করছে, আমাকে ধরে দে না, ফেলে দে না।
এখন বুঝেছিস তো কীরকম লাগে? অসুখ অসুখ অসুখ, এখন এর বাইরে আর বারও হতে পারছিস না। যে কটা হাতে গোনা ভিউয়ার্স, কালকে বেগুন পোড়া আসন সেলাই দেখিয়ে 6,000 ভিউজ হচ্ছে। এত মিথ্যাচার, ভিউয়ারদের অত সময় আছে? যে কটা হাঁ করে বসে আছে এরকম মিথ্যাচারিতা করে ব্লগাররা, যে ওয়াইটির পয়সায় খাবো লুটবো, তাদের দিন কিন্তু পুরোপুরি শেষ। এটা দেখে নতুন ভিউয়ার্সরা, নতুন মানে আপকামিং যারা তোমরা ব্লগাররা আছো, তারা এদের দিকে শিক্ষা নিও যে এরকম মিথ্যাচার করে একবার তো সেটা কন্ট্রোভার্সি কি এটারাও শুধু ব্লগার রোস্টার বা এরা না, কন্ট্রোভার্সি কি মানে নর্মাল যারা মানে ইউটিউবার সবার কথাই আমি কিন্তু বলছি। এই এক লাফে আমি প্রচুর প্রচুর একদম টপে তুলে যাব, আমার সাবস্ক্রাইবার খুব বাড়বে, কিন্তু তারপরে মানে যখন কন্টেন্ট থাকে না, খবর থাকে না, বা এদেরও মিথ্যাচার থাকে না, তারাই যে ধপ করে মুখ পুজে পড়ে, এটাই খুব সাংঘাতিক, আর কিছু না। তো যাই হোক, যেভাবে মিথ্যাচার করে প্লে বাটন নিয়েছে, নোংরাম্য করেছে, আর কোনো দিন সেই সুযোগটা তো আসবেই না। তো যাই আসুক, এইটুকু দিয়ে ওদেরকে চলতে হবে। কিন্তু মিথ্যাচার ব্লগিংয়ে প্রচুর পরিমাণে, বলতে গেলে ভিডিও প্রচুর 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 পরিমাণে বড় হয়ে যায়। প্রতিটা স্টেপ মিথ্যা, প্রতিটা কথা মিথ্যা, প্রতিটা কথার মধ্যে একটা মানে কোনো নমনীয়তা, যে ভালোবাসতে ইচ্ছা করে, যে ব্লগারকে ভালোবেসে দেখি, সেই জিনিসটা তোমরা কারা দেখতে পাও আমি জানি না, আমি অন্তত দেখতে পাই না। যাদের চোখে ধুলো দিচ্ছে তারা এখনও বাইক অ্যাক্সিডেন্ট শুনে ওই একটু ধাক্কা মেরেছে, পড়েছে, পায়ে প্রচণ্ড ব্যথা, কিন্তু চাকরামও করাতে কিন্তু ছাড়ছে না। জ্বর হোক, মর্গে যা, মাথা যন্ত্রণা, শরীর খারাপ, শুধু তুই কাজ করে যা। শরীর খারাপ শুধু আমার, আমি মহারানীর মতো বসে বসে ওই একটু রান্না করবো, খাবো, তাও কি নিজে যেটা ভালোবাসে অবশ্য করে বেশিরভাগই সেটা করারই চেষ্টা করে। তো পোস্ত, আলু পোস্ত এমনি ভালো লাগে না, যেহেতু ডাটা দিয়ে ভীষণ ভালো লাগে, সেই জন্য মেনু হবে ভীষণভাবে আলু পোস্ত। মানে ও যেটা ম্যাক্সিমাম ভালোবাসবে, ও বা ওর ছেলে সেটাকেই ম্যাক্সিমাম পরিমাণ রান্না করবে। আর ওই দেওর চাকর ভালো তৈরি হয়ে গেছে, কী উনুন ধরানো, কী গ্যাস ধরানো, কী ঘর পরিষ্কার করা, কী রান্না, একদম পারফেক্ট চাকর তৈরি করে ফেলেছে। তা বলে কি ঘরের কাজ করবে না ছেলেরা? নিশ্চয়ই করবে, কিন্তু এটা একটা চাকরামো আর চামচেগিরি করছে। এই চামচেগিরি আর চাকরামোর মধ্যে ওর জীবন কতদিন আটকে থাকে সেটাই দেখা। থাকলে ভালো, না থাকলে আরও ভালো, আমাদের কি? তোদের লাইফ তোরা বুঝকে যা। তোদের যে মানে ওয়াইটিতে এসে মিথ্যাচারটা অনেকটা বন্ধ করা গেছে, সেটা ঠিক। এখন আর নাকে রক্ততেও ভিউজ আসে না, বাইক অ্যাক্সিডেন্টেও ভিউজ আসে না। তাই এখন উপায় কি? উপায় হচ্ছে বেগুন পোড়া আর আসন সেলাই করা। ভিডিওটা এই অবধি বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সাবধানে থেকো, আমিও সাবধানে থাকি। আজকের মতো টাটা, বাই।